করতে শুরু করে দিল। 1717 খ্রিস্টাব্দে মহীশূর নামক এক জায়গাকে আয়ত্ত করে নিল। 1757 খ্রিস্টাব্দে 23শে জুন পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজয় করে ব্রিটিশ শাসক অধিক শক্তির অধিকারী হয়। এমন ভাবে তারা ভারতবর্ষকে আপন অধীনে করে নিতে লাগলো। তারপর তারা ভারতবর্ষের মাল ধন সম্পদকে লেনদেন করে নিজেদের দেশে নিয়ে যেতে লাগলো। তারা ভারতবর্ষের মাল সম্পদকে নিয়েও ক্ষান্ত হয়নি, বরং তারা ভারতবর্ষের মানুষদের উপর অন্যায় অত্যাচার অবিচার শুরু করেছিল এবং তারা ঘোষণা করেছিল ভারতবর্ষের মানুষরা জন্মগত ভারতীয়, কিন্তু এদের আইন কানুন নিয়ম নীতি কৃষ্টি কালচার হবে ব্রিটিশ এবং ভারতের মানুষদের আর ধর্মীয় স্বাধীনতা দেওয়া হইবে না। সেই চ্যালেঞ্জের মোকাবেলা করতে 1803 খ্রিস্টাব্দে হযরত মাওলানা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য পুত্র হযরত মাওলানা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি জিহাদের ফতোয়া উচ্চ কণ্ঠে ঘোষণা করেন যে আমরা পরাধীন হলাম, আমাদের পরাধীনতার বিরুদ্ধে জিহাদ করা নৈতিক ও ধর্মনৈতিক কর্তব্য। সুতরাং তারপর সাম্রাজ্যবাদী ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়ে গেল। তাই 1831 খ্রিস্টাব্দে পাঞ্জাবের বালাকোটে হযরত মাওলানা সৈয়দ আহমদ দেহলভী রহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে এক দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধ হয় সাম্রাজ্যবাদী ব্রিটিশদের বিরুদ্ধে। এই যুদ্ধে হাজার হাজার আলিম ওলামাগণ ও মুসলমানরা এই দেশের জন্য প্রাণ বিসর্জন দিয়েছিলেন। শুধু তাই নয়, 1857 খ্রিস্টাব্দে হযরত মাওলানা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা কাসিম নানভী রহমাতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি, হাফিজ জামি রহমাতুল্লাহ আলাইহি প্রমুখ বুজুর্গ এই দেশের জন্য উত্তরপ্রদেশের ময়দানে সিপাহী বিদ্রোহ করে। এই যুদ্ধে প্রায় 56,000 আলিম ওলামাগণ নিজেদের তহতায় রক্ত ফেলে দিয়ে এই দেশের কালো মাটিকে রক্তের রঙে লালে লাল করে দেশপ্রেমের পরিচয় দিয়েছিলেন এবং ইংরেজদের কামানো সমস্ত অস্ত্র ছিনিয়ে নিয়েছিলেন। তাই সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঘোষণা করেছিল যে সমস্ত মুসলমান যাদের মাথায় টুপি, মুখে দাড়ি, পরনে লম্বা জামা, তাদেরকে ধরে ফাঁসির দড়িতে ঝোলাও। সুতরাং সেই সময় ব্রিটিশ প্রশাসন 1-2 সপ্তাহের মধ্যে 2 লক্ষ মুসলমান যাদের মাথায় টুপি, মুখে দাড়ি, পরনে লম্বা জামা, তাদেরকে ধরে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল। এখানেই শেষ নয়, 1864 খ্রিস্টাব্দ থেকে নিয়ে 1867 খ্রিস্টাব্দ পর্যন্ত এই 3টি বছরের মধ্যে 1400,000 আলিম উলামাকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল। মিস্টার টমসন তার কি বলতে লিখছেন যে দিল্লির জাতি নির্যাতক থেকে নিয়ে খাইবার পর্যন্ত একটি শরণ চলে গেছে যার দুপাশে এমন কোনো বৃক্ষ নাই, যে তাতে কোনো আলিম ওলামাকে ফাঁসি দেওয়া হয়।